হ্যাঁ, okay. আম, হ্যাঁ, গতদিন আমরা দেখছিলাম হচ্ছে সার্কিট নোটেশন কিভাবে, কোয়ান্টাম সার্কিটের কিভাবে ডিনোট করতে হয় ইত্যাদি ইত্যাদি। আম, সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা আগামীকালকের যে ল্যাব ক্লাসটা আছে ওটা অনলাইনেই নিব আমরা। আম, সেটাতে হয়তো আমরা কোয়ান্টাম কম্পিউটিং কিভাবে অ্যাকচুয়ালি সার্কিটে, মানে কিভাবে কোড করতে হয় এবং কিভাবে সার্কিট রান করতে হয় সেটা দেখবো। ঠিক আছে। তো সেই জন্য আসলে আমাদের কোয়ান্টাম সার্কিটের নলেজ গুলা নেসেসারি ছিল ডেফিনেটলি। মানে আমাদের টপিকের মধ্যে তো আছেই, বাট তাছাড়াও আর কি আমাদের নেক্সট ল্যাবের জন্যই, মানে আগামীকালকের ল্যাবের জন্যই ওইটা নেসেসারি হবে। তো ওখানে আমরা কয়েকটা জিনিস দেখেছি, যেমন আমরা বললাম যে কন্ট্রোলড ইউনিটারি। ঠিক আছে। তো গতদিন আমি এক্সপ্লেইন করছিলাম যে আসলে কিভাবে যে কোনো এন কিউবিট একটা অপারেটর যদি আপনার কাছে থাকে, ঠিক আছে, এন কিউবিট ইউনিটারি অপারেটর যদি থাকে, আপনি কন্ট্রোলড ইউনিটারি, এটা দিয়ে আর কি আপনি মানে কন্ট্রোল এই টেকনিকটা ইউজ করে আর কি আপনি একটা n+1 কিউবিটের ইউনিটারি অপারেশন বানাতে পারবেন। ঠিক আছে, যেটা বলছিলাম যে সার্কিটের মধ্যে যদি দেখেন দেখতে জিনিসটা এরকম হবে। আচ্ছা গেছে এখানে আছি, যে আপনার ধরেন একটা গেট আছে ইউনিটারি, যেটা অনেকগুলা কিউবিট ইনপুট নিতে পারে। ধরেন 4টা কিউবিটের একটা ইউনিটারি গেটের কথা আমরা বলতেছি। আপনি কন্ট্রোল কিউবিট ইউজ, মানে কন্ট্রোল ইউজ করে বেসিক্যালি এটাকে একটা 5 কিউবিট ইউনিটারি গেট বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে। মানে এই পুরো জিনিসটা অ্যাজ এ হোল, এই পুরো জিনিসটা অ্যাজ এ হোল ইজ নাও আ 5 কিউবিট ইউনিটারি গেট। ঠিক আছে। তো সবসময় আর কি আপনার যদি মানে একটা কিউবিট ডিমেনশন বেশি এরকম, আহ, মানে 1 কিউবিট বেশি গেট বানাইতে চান পুরানো গেট গুলা থেকে, তাহলে এটা একটা কমন টেকনিক আর কি। ঠিক আছে। যেমন আমরা সিঙ্গেল কিউবিট ইউনিটারি গুলো খুব ভালোভাবে পড়াচ্ছি, তো আমরা চাইলে আসলে যে কোনো ডাবল কিউবিট গেট বানাইতে পারি। কন্ট্রোলড এক্স, কন্ট্রোলড হ্যাডামার্ট, কন্ট্রোল অমুক তমুক করে আর কি। ঠিক আছে, প্রত্যেকটা সিঙ্গেল কিউবিটের সাথে যদি আপনি একটা কন্ট্রোল কিউবিট জোড়া দিয়ে দেন, আম, তাহলে ওটা একটা নতুন ইউনিটারি গেট হয়ে যাবে। ঠিক আছে। এবং সবসময়ই আপনি কন্ট্রোলড গেট গুলাকে বেসিক্যালি এভাবে লিখতে পারবেন। যেমন আমি যদি বলি C1U2, এটাকে বেসিক্যালি 0 0 টেন্স, 0 0 আউটার প্রোডাক্ট, টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি প্লাস 1 1 টেন্সর প্রোডাক্ট যে ইউনিটারির কথা বলতেছেন কন্ট্রোল অমুক, যেমন যদি এক্স হয়ে থাকে, কন্ট্রোল এক্স হয়ে থাকলে এখানে এক্স গেটটা বসবে। কেন গতদিন এক্সপ্লেইন করছিলাম, আপনি একটু চেষ্টা করে দেখবেন যে আসলে আপনার ডেফিনেশনের সাথে মেলে কিনা। যেমন C1U2 0 0, গতকালকে বলছিলাম যে দেখেন আপনি 0 0টাকে টেন্সর প্রোডাক্ট আকারে লেখেন, তারপর এটা ভাঙেন, ভেঙে লিখলে যেটা হবে যে 0 0 0 টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি 0 এরকম আসবে। এখান থেকে যে দুইটা জিরো আছে সেই দুইটা, একটা এখানে আসলো আরেকটা এখানে আসলো, প্লাস সিমিলারলি এখানেও 1 1, এখানে 0 টেন্সর প্রোডাক্ট U 0। এটা গতকাল ক্লাসটার দিকে দেখাচ্ছিলাম, এরকম এসেছিল। এবং এই পার্টটা ইনার প্রোডাক্ট 0 হওয়াতে টার্মটা পুরোটাই নাই হয়ে যাবে। ঠিক আছে। আর এইটার ইনার প্রোডাক্ট 1 হওয়াতে বেসিক্যালি এইটুকু নাই হয়ে যাবে। বাট 0 টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি অ্যাক্টিং অন 0, তো এগেইন আইডেন্টিটি অ্যাক্ট করলে তো আসলে সেম জিনিসই থাকে, তো এই আইডেন্টিটিটাও দেওয়ার দরকার নাই। তো বেসিক্যালি ইউ গেট 0 0। ঠিক আছে। এবং ইফ ইউ গো থ্রু দ্য হোল প্রসেস, যেমন ধরেন আপনি যদি C1U2 যদি 1 0 উপর অ্যাপ্লাই করেন, আপনি দেখেন 1 0 উপর অ্যাপ্লাই করলে যেটা হবে যে এইখানে, আমি I guess একটু রাফ দেখা দিই, যে আপনি যদি এখানে 1 0 দিয়ে গুণ করেন,
এই পুরা ইকুয়েশনেই এখানে 1 টেন্সর প্রোডাক্ট 0 এভাবে গুণ হবে। তো তার মানে কি প্রথমে এখানে 1 আসবে আর টেন্সর প্রোডাক্ট 0 এটা আসবে। এখানেও সিমিলারলি 1 হবে, এখানে 0 হবে। তো হুম, তো এটা যদি 1 হয়, আপনি দেখবেন যে হ্যাঁ এখানে তো ইনার প্রোডাক্ট 0 হয়ে গেল, এটা আমি পুরোটাই বাদ। ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আর এখানে যদি 1 হয়, এটুকু ইনার প্রোডাক্ট 1, তার মানে এটুকু বাদ, বাট এই 1টা পড়ে থাকবে। আর এখানে যে 0 অ্যাড করছিলেন, সো 1 টেন্সর প্রোডাক্ট 0, সো এটার আউটপুট হচ্ছে 1 টেন্সর প্রোডাক্ট U0। ঠিক আছে, ইউ অ্যাক্টিং অন কেট 0। তো এভাবেই আর কি আমরা যে কন্ট্রোল ইউনিটারি যে ডেফিনেশনটাকে আমরা করেছি, এক্স্যাক্টলি আম, ওই ডেফিনেশনটাই আসলে চলে আসবে দেখবেন। এটা জাস্ট একটা কম্প্যাক্ট ওয়েতে লেখার একটা ওয়ে। এটা হচ্ছে আপনার সিইউ, মানে C1 U2 এর ডেফিনেশন বেসিক্যালি স্টেট, আপনার কম্পিটিশনাল বেসিস ভেক্টর গুলোর উপরে কি কি কিভাবে অ্যাক্ট করে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এবং বেসিক্যালি আমরা এইভাবে লিখতে পারি। ইনফ্যাক্ট এই ডেফিনেশনটাই আপনার কাজ করবে যদি আর কি এটা একটা এন কিউবিট ইউনিটারি অপারেটর হইতো, তখন আইডেন্টিটিটাও একটা এন কিউবিট আইডেন্টিটি হইতো। আর ইউটাও হচ্ছে একটা এন কিউবিট ইউনিটারি অপারেটর তো হইতো, বললেই দিলাম। ঠিক আছে, তো এই ডেফিনেশনটা সবসময় এরকম হবে। যদি কন্ট্রোল কিউবিটটা সেকেন্ড কিউবিটটা যদি কন্ট্রোল হইতো, তখন বেসিক্যালি এইখানে 0 0 আসতো, এখানে টেন্সর প্রোডাক্ট, সামনে আইডেন্টিটি প্লাস। আচ্ছা, সো আই গেস এটা একটু লিখি। যদি এইটা বলতাম যে C2U1, এটাকে লিখতে গেলে কেমন হতো? এটাকে আপনি একইভাবে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে কিভাবে লেখা যায়। বেসিক্যালি সেকেন্ড কিউবিটে যদি 0 হয়, তাহলে ফার্স্ট কিউবিটে কিছুই করো না, মানে আইডেন্টিটি অ্যাপ্লাই করো। ঠিক আছে, প্লাস আপনার সেকেন্ড কিউবিটটা যদি 1 হয়, তাহলে ফার্স্ট কিউবিট হইল ইউ অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো আম, এটাই আমার C2U1 এভাবে লিখতে হয়। সো জাস্ট আপনার ওই অর্ডার দুইটা চেঞ্জ হয়ে যাবে। সো কন্ট্রোল কিউবিটটা যততম কিউবিটের উপরে থাকবে, সেইখানে আপনার এই যে 0 এবং 1 এর আউটার প্রোডাক্ট গুলা আসবে। ঠিক আছে, তো হ্যাঁ এটাই। এখন এভাবে লিখলাম আসলে কেন লিখতে চাই? আহ, আমি আসলে প্রুফ করতে চাচ্ছিলাম যে আমি আসলে আমাদের কন্ট্রোল ইউনিটারির ব্যাপারে একটা জিনিস প্রুফ করতে চাচ্ছিলাম। যে আমি বলেছিলাম যে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান ইউনিটারি অপারেটর। ঠিক আছে, তো এটা যে ইউনিটারি অপারেটর, এইটা আসলে আহ মানে কিভাবে বুঝবো? ঠিক আছে, প্রুফ করব কিভাবে? তো আসলে ওটাই আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে করতে হয়। তো আসেন দেখি মানে একটা কিভাবে আর কি আমরা বুঝতে পারি, ওটার একটা ছোট্ট প্রুফ আমি দেখাতে চাচ্ছি। খুব সহজ প্রুফ, বাট আপনাদেরকে কনভিন্স করানোর জন্য যে ইউনিটারি, যে কোনো একটা ইউনিটারির জন্য এটা যে একটা নতুন ইউনিটারি হবে সেটা দেখানো। ঠিক আছে, সেটা হচ্ছে C1 U2, এটাকে আমরা যে 0 0 টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি প্লাস 1 1 এর আউটার প্রোডাক্ট টেন্সর প্রোডাক্ট ইউ আকারে লিখতে পারি। ঠিক আছে, এইটা কোনো একটা অপারেটর, ধরেন আপনার যদি বুঝতে অসুবিধা হয় এটাকে ভি নাম দিয়ে নেন। ভি হচ্ছে একটা 2 কিউবিট অপারেটর। তো এই ভি অপারেটরটা হচ্ছে একটা ইউনিটারি অপারেটর, 2 কিউবিট ইউনিটারি অপারেটর। এটা যদি আমি আপনাকে প্রুফ করতে বলি, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ বেসিক্যালি ইউনিটারি অপারেটরের ডেফিনেশন দেখাইতে হবে যে ভি ড্যাগার ভি সমান সমান হচ্ছে আইডেন্টিটি, 2 কিউবিট আইডেন্টিটি। ঠিক আছে, সো ফার্স্ট কিউবিটের উপরে কোনো কিছু হবে না, এবং সেকেন্ড কিউবিটের উপরেও যদি কিছু কোনো কিছু না হয়, তাহলে এটা 2 কিউবিট আইডেন্টিটি হয়ে গেল। তো এইটা যে আপনার 2 কিউবিট আইডেন্টিটি আসে সেটা আমরা দেখাতে চাই। তো তাহলে আমাদের আগে ভি ড্যাগারটা বের করতে হবে। তো দেখি ভি ড্যাগার কিভাবে বের করা যায়। ভি ড্যাগার মানে হচ্ছে আমাদের C1 U2 এইটার ড্যাগার, মানে এই ফুল এই এক্সপ্রেশনটার ড্যাগার। ঠিক আছে,
এই পুরাটারই ড্যাগার। তো হ্যাঁ, আমাদের যদি এটা ড্যাগার বের করতে বলা হয়, এগেইন রিমেম্বার, এট দি এন্ড অফ দ্য ডে এই পুরা জিনিসটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি এর উপরে হোল ড্যাগার করছি। ঠিক আছে, তো ড্যাগারটা আর কি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় ছোটবেলায় যেরকম এ প্লাস বি, এটার হোল ট্রান্সপোজ মানে হচ্ছে আপনি আলাদা আলাদা আগে ট্রান্সপোজ নিয়ে তারপরে যোগ করলেও একই কথা হইতো, ঠিক এখানেও তাই, বাট এখানে ট্রান্সপোজ এর সাথে সাথে আমরা কমপ্লেক্স কনজুগেটটাও করব। সো বেসিক্যালি এটা ড্যাগার হয়ে যাবে। তো সো উই গেট জিরো জিরো টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি, এই পুরা জিনিসটার ড্যাগার, প্লাস ওয়ান ওয়ান টেন্সর প্রোডাক্ট ইউ ড্যাগার। ঠিক আছে, তো এখন আবার আমাদের এই ড্যাগারটাকে আবার মানে ইন্ডিভিজুয়াল এই ড্যাগারটাকে এদের মধ্যে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। তো সেটা অ্যাপ্লাই করতে গেলে কি করতে হয়? ওয়েল, জিরো জিরো এইটার ড্যাগার টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি এর ড্যাগার, প্লাস এখানেও ওয়ান ওয়ান এর ড্যাগার টেন্সর প্রোডাক্ট ইউ ড্যাগার। ঠিক আছে, জাস্ট অ্যাজ এ সাইড নোট, আচ্ছা আমি এখানে লিখে রাখি, যেহেতু এ ট্রান্স টেন্সর প্রোডাক্ট ড্যাগার, এইটাও আসলে জাস্ট এ ড্যাগার টেন্সর প্রোডাক্ট বি ড্যাগার এরকম আসবে। কারণ আমি বলেছিলাম যে দেখেন টেন্সর প্রোডাক্টকে বেসিক্যালি কমার মতো চিন্তা করবেন, ফার্স্ট কমা কিউবিট সেকেন্ড কমা। তো আপনার যদি পুরা জিনিসটাকে মানে দুইটা কিউবিটের উপরে যে একটা অপারেটর সেটার ড্যাগার নিতে বলা হয়, বেসিক্যালি ইউ আর ডুইং ড্যাগার অন ইচ কিউবিটস। ঠিক আছে, ফার্স্ট কিউবিটেরটাও ড্যাগার করেন, সেকেন্ড কিউবিটেরটাও ড্যাগার করেন, এরকম আর কি। ঠিক আছে, তো এটা আর এটাকে সাইড নোট হিসেবে লিখে রাখি। আচ্ছা, আর এখানে অ্যাপ্লাই করেছিলাম কি সেটাও লিখে রাখি, যেহেতু এ প্লাস বি হোল ড্যাগার মানে হলো এ ড্যাগার প্লাস বি ড্যাগার। ঠিক আছে, তো এই আর কি। ঠিক আছে, এই দুটো হলো আমার সাইড নোট। এখন এখানে আমি আরো একটু কাজ করব, যেমন আইডেন্টিটি এর ড্যাগার নিলে কি আসবে। তো আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে আইডেন্টিটি অপারেটরটা দেখতে বেসিক্যালি ডায়াগোনাল বরাবর ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, আর বাকি সব জায়গায় জিরো থাকে। তো আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি তাহলে আসলে আইডেন্টিটি থাকে, কমপ্লেক্স কনজুগেট নিলেও আসলে সেম আইডেন্টিটি অপারেটরই থাকবে, কারণ আইডেন্টিটির সবগুলো এন্ট্রি হচ্ছে রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বারের কনজুগেট গুলো রিয়েল নাম্বার নিজেই। সো এটা আসলে বেসিক্যালি আইডেন্টিটিই থাকবে। ঠিক আছে, তারপর আসেন দেখি এইটা কি হয়। এই ধরনের এক্সপ্রেশন আমাদের অনেক সামনে আসবে। ঠিক আছে, যে আমাদের যদি বলা হয় জিরো আর জিরো, জিরোর সাথে জিরোর আউটার প্রোডাক্ট, এটাকে যদি আমরা ড্যাগার করি তাহলে কি পাওয়া যায়। তো আবার দেখেন এটাকে চিন্তা করেন, এটা একটা ম্যাট্রিক্স টাইমস এটা আরেকটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা একটা কলাম ম্যাট্রিক্স, এটা একটা রো ম্যাট্রিক্স, বাট এট দি এন্ড অফ দ্য ডে দুইজন দুইটা আলাদা ম্যাট্রিক্স। ঠিক আছে, সো এটা যদি আম, আচ্ছা আমি একটু কালার কোড করি, সেটা হচ্ছে আম, এভাবে দেখানো যেতে পারে। ঠিক আছে, আমরা যদি এইটাকে ড্যাগার করি তাহলে যেটা আসলে পাবো সেটা হলো ম্যাট্রিক্সের গুণ অবস্থায় যদি ট্রান্সপোজ করা হয় তাহলে কিন্তু অর্ডার উল্টে যেত। সো এইটা ড্যাগার টাইমস এটা ড্যাগার, যেখানে এটা হচ্ছে আমাদের ব্লু কালারেরটা। ঠিক আছে, এটা কেন হইলো যদি জানতে চান, যেহেতু এ বি হোল ট্রান্সপোজ মানে হইলো বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যখন হবে তখন অর্ডারটা উল্টা যাবে। আচ্ছা, এই জায়গাটায় যেহেতু আপনারা টেন্সর প্রোডাক্ট নতুন শিখছেন, তো আপনাদের অনেকে এটা প্রথম প্রথম ভুল করেন।
সেটা হচ্ছে খেয়াল করে দেখেন টেন্সর প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু অর্ডার পাল্টাবে না। কারণ আপনি যদি এখানে অর্ডার পাল্টায় দেন আহ তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, যেমন এ অপারেটরটা বেসিক্যালি ফার্স্ট কিউবিটের উপর অ্যাপ্লাই করা হচ্ছে, বি অপারেটরটা সেকেন্ড কিউবিটের উপর অ্যাপ্লাই করা হচ্ছে। আপনি যদি অর্ডার পাল্টায় দিতেন তাহলে কিন্তু ফার্স্ট কিউবিটের উপরে বি ড্যাগার অ্যাপ্লাই করতেছেন, এরকম হয়ে যেত। সো হ্যাঁ, আপনাকে আর কি অর্ডার মেনটেন করতে হবে আর কি। তো এই জন্য আসলে এইখানে রিঅর্ডারিং হয় না, শুধুমাত্র ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ট্রান্সপোজ হইলে অর্ডার উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আই গেস আমি এখানে ট্রান্সপোজ না দিয়ে একবারে ড্যাগার দেওয়াই ভালো, কারণ আমাদের এখানে ড্যাগারের কাজ করতেছি আমরা। ঠিক আছে, বাট একই জিনিস বা একই রিজনেই আসলে হচ্ছে, ট্রান্সপোজের জন্যই হচ্ছে। তারপরে আপনি এখানে দেখবেন যে এটাকে কি লেখা যায়। ওয়েল, এইটা হলো একটা কেট, কেটের উপরে আমরা একটা ড্যাগার অ্যাপ্লাই করতেছি। তো তার মানে আমাদের বাই ডেফিনেশন কেটের ড্যাগারই ছিল হচ্ছে ব্রা। ঠিক আছে, আবার এইটা এটা হইলো ব্রায়ের ড্যাগার, যেহেতু কেটের ড্যাগার ব্রা, ব্রায়ের ড্যাগার মানে দুইবার ড্যাগার করলে বেসিক্যালি আবার কেটই ফেরত আসবে। সো এটা হচ্ছে জিরো। ঠিক আছে, তো মানে আসলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি যদি জিরো জিরো আউটার প্রোডাক্টকে ড্যাগার করেন, ঠিক আছে, তাহলে বেসিক্যালি এইটা বামে চলে আসে, এটা ডানে চলে আসে। বাট যেহেতু দুইটা সেম, সো এটা যে জিরো জিরোর আউটার প্রোডাক্ট ছিল, এখানেও জিরো জিরোর আউটার প্রোডাক্টই থাকবে। ঠিক আছে, সো আপনার এখানে যেরকম ওয়ান ওয়ানের আউটার প্রোডাক্ট আছে, ওটা ওরকম সুইচ করে যাবে, দুইটা সুইচ হয়ে যাবে। বাট সুইচ করার পরে আসলে সেম জিনিসই থাকবে আলটিমেটলি, যেহেতু দুই জায়গায় ওয়ান আছে। ঠিক আছে, তো আপনি যদি আগের লাইনটা পুরোপুরি লেখেন, যে ভি ড্যাগার সমান সমান কি হবে, সেটা লিখলে তাহলে ভি ড্যাগার তাহলে হবে হচ্ছে জিরো জিরোর উপরে ড্যাগার ছিল, সো উইচ ইজ জিরো জিরো, তারপর আইডেন্টিটি প্লাস ওয়ান ওয়ান টেন্সর প্রোডাক্ট ইউ ড্যাগার, এরকম এসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি ইউ বা সি ওয়ান ইউ টু, এইটার উপরে যদি ড্যাগার করি তাহলে এটা আসে। ঠিক আছে, বাই দ্য ওয়ে, আপনারা একটু খেয়াল করে দেখেন যে এটাকে কিন্তু আপনি এটাও বলতে পারেন যে আচ্ছা, এটা কি কন্ট্রোলড ইউ টু এর ড্যাগার কিনা, মানে সেকেন্ড কিউবিটের উপরে ইউ ড্যাগার অ্যাপ্লাই করতেছি। তো মানে আর কি যেটা বোঝা যাচ্ছে যে আপনি যদি এই ব্র্যাকেটটা না দেন তাহলে আসলে সেম জিনিস বোঝায়। ঠিক আছে, আহ, কারণ মানে কোইন্সিডেন্টালি মিলে গেছে কন্ট্রোলের ডেফিনেশনের সাথে একদম নর্মাল ডেফিনেশনের সাথে মিলে গেছে কোইন্সিডেন্টালি। তো যাই হোক, সো আপনি ব্র্যাকেট না দিলেও আসলে অসুবিধা নাই, বাট হোয়াট এভার, সো দিস ইজ আওয়ার ভি ড্যাগার। এটাকে আবার ইউ2 ড্যাগার সি1 ড্যাগার দেখা যেত না, যেহেতু ওই ইউ টু সিমেট্রিক ড্যাগার আর সি1 ড্যাগার। না, এভাবে লেখা যায় না আসলে, যেটা বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ, একটু মাথায় রাখবেন এইখানে কিন্তু সি ওয়ান ইউ টু গুণ হচ্ছে না। ঠিক আছে, মানে এইটা একটা নোটেশন। ঠিক আছে, এটা একটা নাম বলতে পারেন। ঠিক আছে, আই গেস এই জন্য আর কি অনেকে আর কি এই ওয়ানটাকে নিচে না দিয়ে উপরে দেয়, মানে বুঝানোর জন্য যে মানে ব্যাপারটা হচ্ছে কি যে ইউ টু একটা গেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল কিউবিট গেট ধরেন আমাদের এখানে। সিইউ এটা হচ্ছে টু কিউবিট গেট। শুধু সি এর কোনো মিনিং নাই। সো আপনি যদি হচ্ছে এরকম ইউ টু ড্যাগার সি ওয়ান ড্যাগার লেখেন, সি ওয়ান বেসিক্যালি ইজ ওয়েটিং ফর সামথিং টু বি রিটেন হেয়ার। ঠিক আছে, সো এটা শুধু সি ওয়ান এর কোনো অর্থ নাই। সো মানে সি সি ওয়ান ইজ লাইক এন অ্যাডজেক্টিভ হেয়ার। ঠিক আছে, যে আপনি একটা কিছু অ্যাড করছেন, বাট কাকে সে অ্যাম্প্লিফাই করতেছে সেটা যদি না বলেন তাহলে তো হবে না। ঠিক আছে, সো সি এর পরে সবসময় কিছু একটা লিখতে হবে, যে কন্ট্রোল কোন গেট। ঠিক আছে, তো এটা একটা মানে একসাথে আর কি। ঠিক আছে, তো হ্যাঁ, এটা প্রথম প্রথম একটু অসুবিধা হবে, এখানে গুণ গুণ চিহ্ন না। ঠিক আছে, আগে যেখানে এখানে ছিল যে এখানে আসলে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ছিল, আপনি বলতে ওখান থেকেই আসছিল জিনিসটা। এটা কিন্তু দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হচ্ছে না। ঠিক আছে, তো হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইফ এলস, সি ওয়ান এর কাজ হচ্ছে ইফ এলস, তো ওটা শুধুমাত্র
একা একা ইফ এলস কিছু হইতে পারে না। ঠিক আছে, সাথে কিছু একটা বসাই ধরো যে ইফ হইলে কি হবে, এলস হইলে কি হবে। ঠিক আছে। একটা কোশ্চেন ছিল, এই 0 0 যখন দেখা নিলাম না যে উপর লাইনে, হ্যাঁ যে এখানে কি কমপ্লেক্স নাম্বার হলে কি ক্যালকুলেশন সিমিলার লাগে? এখানে জিরো ড্যাগার, এই যে ব্রা ড্যাগার, তারপরে ইন্টু জিরো কে ড্যাগার লেখা না উপরে হ্যাঁ, উপরে, বুঝতে পারছো। এখান থেকে আচ্ছা, যে নিচে যাবে। আমি আমি আপনাকে বলবো হচ্ছে যে একদম শুরুর দিকের কথা চিন্তা করেন, যখন আমরা এই ব্রাকেট নোটেশনটা ইন্ট্রোডিউস করছিলাম, তখন আমরা বলছিলাম যে কেট ভেক্টর মানে তো হচ্ছে, মানে কেট মানে তো হচ্ছে কলাম ভেক্টর, এভাবে বলছিলাম। তারপরে বলছিলাম যে ব্রা ভেক্টর মানে, এটার ডেফিনেশনই বলছিলাম হচ্ছে যে আমাদের কেটের ড্যাগার। ঠিক আছে, সো মানে আপনার কমপ্লেক্স নাম্বার থাকুক বা না থাকুক, বাই ডেফিনেশন কেটের ড্যাগার যদি কোথাও আসে, জাস্ট আপনি ঘুরাই দিতে পারেন আর কি। ঠিক আছে, মানে ভিতরে যা ছিল এটাকে রাখবেন, সো অমুক ড্যাগার হইলে জাস্ট ঘুরাই দিবেন, এটা হচ্ছে সাই হবে। তো আপনার যদি প্রশ্ন হয় তাহলে কি এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, সো সো বেসিক্যালি আমি যদি এরকম কিছু বলি যে আই হচ্ছে কথার কথা আলফা বিটা, তাহলে এইটা তো হবে হচ্ছে কেটসাইয়ের ড্যাগার। তার মানে এটা কি হবে, তার মানে হচ্ছে এটা হবে আলফা স্টার বিটা স্টার রো ভেক্টর। ঠিক আছে, তো এটা কমপ্লেক্স কনজুগেট হয়ে যাচ্ছে, মানে ব্রা ভেক্টর যখনই লেখা হচ্ছে তখন ওর মধ্যেই কমপ্লেক্স কনজুগেট করা হয়ে যাবে, কারণ বাই ডেফিনেশন ওইটা হচ্ছে ড্যাগার, কেটের ড্যাগার। ঠিক আছে। সো হ্যাঁ, এটার মধ্যে কমপ্লেক্স কনজুগেট আর কি অটোমেটিক্যালি হয়ে যাবে, এবং অত কিছু চিন্তা না করে আমি সবসময় যেটা বলি যে ব্রা ভেক্টরের ডেফিনেশনই ছিল সে হলো কেটের ড্যাগার, সো দিস ইজ ইকুয়াল টু দিস বাই ডেফিনেশন। ঠিক আছে। আর সো যেহেতু এইটার ইকুয়াল বাই ডেফিনেশন, আপনি যদি আরেকবার ড্যাগার করেন তাহলে এখান থেকে ড্যাগার উঠে যাবে, এখানে ড্যাগার আসবে, সো ব্রায়ের ড্যাগার আবার কেট। তো এই সাইডে আমি বেসিক্যালি ওইটাই ইউজ করছি যে ব্রায়ের ড্যাগার হইলো কেট। ঠিক আছে। সো কখনো কেট থেকে ব্রা, ব্রা থেকে কেট যদি আসতে চান তাহলে জাস্ট ড্যাগার ইউজ করতে হয়। ঠিক আছে। এটা। তো ঠিক আছে, থ্যাংক ইউ কোয়েশ্চেনটা করার জন্য, তাহলে ক্লিয়ার আপ করতে পারলাম। আম ওকে, এখানে আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রুফ করা যে আসলে ভি হচ্ছে একটা ইউনিটারি অপারেটর। তো ভি ড্যাগার ভি, এটা যে আইডেন্টিটি হবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো ভি ড্যাগার ভি মানে C1 U2 এর সাথে C1, C1 U2 ড্যাগারের সাথে C1 U2 এটা গুণ করা হচ্ছে। ঠিক আছে। আম, তো বেসিক্যালি আমি যদি এটাকে লিখতাম ব্র্যাকেট ছাড়া, আমি এভাবে লিখলে অসুবিধা নাই। সো এখানে আমি ডটটা স্পেসিফিক্যালি দিলাম বোঝানোর জন্য, দেখেন এই জায়গাটায় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে। ঠিক আছে। তো এটাই। ও আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি যে আপনাদের যেহেতু এই জিনিসের যে কনফিউশনটা হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে, সো অনেকে আর কি এটাকে এইভাবে লিখে যে C1 ব্রাকেট, মানে C1 হচ্ছে একটা ফাংশন যে একটা ইউনিটারি গেট ইনপুট নেয়, তারপরে সে আরেকটা ইউনিটারি গেট আউটপুট দেয়। ঠিক আছে। সো মানে C1 হচ্ছে একটা, শুধু C1 এর কোনো মিনিং নাই, দ্যাট ইজ আ ফাংশন সবসময় f(x) যেরকম, তো সেরকম আর কি এক্সটাও আর কি ইনপুট দিতে হবে, এই আর কি। তো যাই হোক, এখন আমরা যদি গুণ করি, গুণ করলে যেটা হবে সেটা হলো জিরো। আমি ডেফিনেশন গুলো আগে সাবস্টিটিউট করে দিই। এখন এখানে যদি গুণ করি তাহলে টোটাল 4টা টার্ম আসবে। ঠিক আছে। তো তার মধ্যে এটার সাথে এটা নিতে পারি, তারপরে এটার সাথে এটা নিতে পারি, তারপরে এটার সাথে এটা নিব, এটার সাথে এটা নিব, এই অর্ডারে আমি কাজ করতেছি। ঠিক আছে। তো যাই হোক, করতে থাকি, দেখি কি আসে। আমার একটু জায়গা স্পেস বেশি নেই আর কি। জাস্ট এমফাসাইজ করার জন্য আমি আবার একটু কালার কোড করতেছি, কারণ এত 0 আর 1 যে কনফিউজড হয়ে যাইতে হয়। ঠিক আছে। তা আমি যদি গুণ করি, যেমন এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে কি আসবে। ঠিক আছে। তো আচ্ছা, আমি একটা টার্ম আগে লিখি তারপরে বলতেছি। 0 0, এটা আমি এবার মুছে ইয়ে করব, শর্টে লিখবো। ঠিক আছে, এটার সাথে অন্যান্য টার্ম গুলো আসবে, জাস্ট এটা হলো আমাদের ফার্স্ট টার্মটা।
যেখানে এইগুলা হচ্ছে যে ব্লু কালারটা থেকে আসছে। এখন এইটা গুণ করলে কি হবে? তো এখানে আমাদের কি ইউজ করতে হবে? ওই যে আমি আপনাদেরকে গতদিন দেখিয়েছিলাম যে এটা হচ্ছে একটা অপারেটর, সো এটাকে ধরেন, আচ্ছা, সো এটাকে হচ্ছে এ টেন্সর প্রোডাক্ট বি টাইমস সি টেন্সর প্রোডাক্ট ডি। এই গুণটা হচ্ছে এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাঝখানে এটা, আর এ বি এর মাঝখানে তো ডেফিনেটলি টেন্সর প্রোডাক্ট, সি ডি এর মাঝখানে টেন্সর প্রোডাক্ট। এইটা সমান সমান কি হয়? তো আহ হ্যাঁ, এটা বলেছিলাম যে দেখেন ফার্স্ট কিউবিটের কাহিনীগুলো বলতে হবে যে এ টাইমস সি, এ আর সি এর মধ্যে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে টেন্সর প্রোডাক্ট বিডি। ঠিক আছে, তো এইটা হলো একটা আইডেন্টিটি। ঠিক আছে, এটা আমি বলেছি এটা একটা আইডেন্টিটি, টেন্সর প্রোডাক্টের একটা আইডেন্টিটি। তো আপনারা এইটা এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো তার মানে এইটার সাথে এইটা গুণ হবে, ফার্স্ট কিউবিটের কাহিনীগুলো হবে, আর এইটার সাথে এইটা গুণ হবে। ঠিক আছে, মাঝখানে টেন্সর প্রোডাক্ট থাকবে। ঠিক আছে, এখানে দেখেন দুই সাইডে মানে দুইটা আলাদা আলাদা টেন্সর প্রোডাক্ট ছিল। এই মানে লেফট হ্যান্ড সাইডে দুইটা টেন্সর প্রোডাক্ট, রাইট হ্যান্ড সাইডে একটা টেন্সর প্রোডাক্ট। আর লেফট হ্যান্ড সাইডে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, রাইট হ্যান্ড সাইডে দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এ আর সি এর মাঝখানে একটা আছে, বি আর ডি এর মাঝখানে একটা আছে। ঠিক আছে, তো যাই হোক মানে বেসিক্যালি আর কি, জাস্ট অর্ডারটা, মানে অর্ডার বলতে আই গেস মানে মাল্টিপ্লিকেশনটা চেঞ্জ হয়ে যায়। তো আমি একবারে ওটাই লিখতেছি, এটা না লিখে একবারে লিখে দেই যে 0 0 0 0, এবং এখানে আমি এই দুইটা হচ্ছে আমাদের ওই ব্লুটা থেকে আসছে। ঠিক আছে, টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি টাইমস আইডেন্টিটি। ঠিক আছে, একবারে লিখে দিলাম। ওকে, তো হ্যাঁ, তো আমাদের এই 0 0টা হচ্ছে এখানে, এই 0 0টা হচ্ছে এখানে, এই আইডেন্টিটিটা হলো এখানে, এই আইডেন্টিটিটা হলো এখানে। ঠিক আছে, তো তারপরে আমি এখন এটার সাথে এটা গুণ করব। তো একইভাবে আমি আহ হচ্ছে পাবো 0 0, আর ওই সাইড থেকে আসবে হচ্ছে 1 1, টেন্সর প্রোডাক্ট, এখানে আমাদের আইডেন্টিটি, এখানে আমাদের ইউ। ঠিক আছে, এখানে হইলো আইডেন্টিটি, এখানে হইলো ইউ। ঠিক আছে, ইউটা হচ্ছে ব্লু কালারের। তারপর আম, আরো টার্ম আসবে, এখানে লিখবো, আচ্ছা এখানে লিখে দিই, একটা টার্ম ধরবে। তারপরে এই টার্মের সাথে এটা গুণ করতেছি। তো এখানে হচ্ছে ইয়েলো 1 1 টাইমস ব্লু 0 0। ঠিক আছে, তারপরে টেন্সর প্রোডাক্ট ইউ ড্যাগার টাইমস আইডেন্টিটি। ওকে, আর ফাইনালি লাস্ট এটার সাথে এটা গুণ করতেছি। তো 1 1 টেন্সর প্রোডাক্ট, সরি একবারে লিখতেছি যেহেতু আমরা, এরপরে হচ্ছে ব্লু কালারের 1 1টা লিখতেছি, টেন্সর প্রোডাক্ট আমাদের এখানে ইয়েলো ইউ ড্যাগার আছে টাইমস ওই সাইডে আছে ব্লু কালারের ইউ। ঠিক আছে, এই হলো আপনার টোটালটা গুণ করলে যা আসবে। ঠিক আছে, তো এখানে দেখেন মানে ব্র্যাকেট নোটেশনের সুবিধা হচ্ছে অনেক কিছু কাটাকাটি চলে যায়। ঠিক আছে, এবং খুব সহজেই দেখা যায়। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনারা যদি একবার এটা মাস্টার করতে পারবেন, করতে পারেন, দেখবেন যে অনেক কিছুই আসলে আপনারা নিজেরাই সহজে বুঝতে পারতেছেন। যেমন এই জায়গাটা খেয়াল করেন, এখানে একটা ইনার প্রোডাক্ট হচ্ছে 0 আর 1 এর মধ্যে। সো এই টার্ম নিয়ে আসলে কোনো কাজই নাই। ঠিক আছে, এই টার্মটা বাদে, এটা জিরো হয়ে যাবে। সিমিলারলি এখানেও দেখেন 1 আর 0-এর মধ্যে একটা ইনার প্রোডাক্ট আছে। সো এই টার্মটাও আসলে জিরো হয়ে যাবে। সো এই দুইটা টার্মই বাদ। ঠিক আছে, এই দুইটা টার্মই বাদ পড়ে যাবে। আর বাকি যে দুইটা টার্ম আছে এখানে খেয়াল করে দেখেন, এটা হইল 0 আর 0-এর ইনার প্রোডাক্ট হচ্ছে, সো এটা 1 হবে, একটা নাম্বার হয়ে যাবে 1, তো পড়ে থাকবে হইল এই জিরোটা, আর এই জিরোটা পড়ে থাকবে। ঠিক আছে, সো এইটুকু হইল আপনার 1। সিমিলারলি এখানেও দেখেন এইটুকু হইল আপনার 1।
ঠিক আছে, আর বাকিটা পড়ে থাকবে। এখানে আরো কিছু জিনিস আছে, যেমন আইডেন্টিটির সাথে আইডেন্টিটি গুণ করলে, ওয়েল, দুইবার কিছুই না করা মানে জাস্ট কিছুই না করা। ঠিক আছে, সো দিস ইজ আইডেন্টিটি। আর এইখানে দেখেন হয়েছে ইউ ড্যাগার ইউ। তো আমরা তো বলেছি যে ইউ হচ্ছে একটা ইউনিটারি অপারেটর, তো বাই ডেফিনেশন এটা হইলো আরেকটা আইডেন্টিটি। ঠিক আছে, সো আপনারা যদি পুরাটাকে লেখেন তাহলে যেটা পাবেন, 0 0 টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি প্লাস 1 1 টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি। আমি এখানে স্টিল কালার করলাম যে এটা কোথা থেকে আসছে দেখানোর জন্য। আচ্ছা, আই গেস এটাকে ভাঙায় লিখতে হবে 0 0। সো এটা হচ্ছে এই ব্লু ওয়ানটা এখানে আসছে, আর এখানে ওই যে ইউ ড্যাগার ইউ সমান সমান আইডেন্টিটি ওইটা আসছে। সো আই গেস আমি এটাকে অন্য একটা কালার দিই, যেমন গ্রিন কালার দিয়ে বুঝাচ্ছি আমি যে এরা গুণ করে তারপরে আসছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়ে তারপরে আসছে। ঠিক আছে, তো এই আর কি। এখন এটা আসলো। তো এখন দেখেন এখানে আমরা দুইটাই আইডেন্টিটি আছে, সেকেন্ড কিউবিটের উপর একটা মানে দুইটাতেই আইডেন্টিটি আছে। তো তাহলে আমরা একটা কাজ করতে পারি, 0 0 প্লাস 1 1। এখন আর আমি ব্লু কালারটা ফেলে দিলাম, ওটা নিয়ে আর মাথা ঘামালাম না। এখানে আইডেন্টিটিটা কমন নেওয়া যায়, সো এটা আসে। এখন আপনারা দেখতে পারেন হোয়াট ইজ দিস। আচ্ছা, আপনাদেরকে একদম ইয়ার দিন দেখেছিলাম যে 0 0 মানে কি। 0 0 মানে হচ্ছে, দেখেন এটা হইলো একটা কলাম ভেক্টর 1 0, আর এটা হইলো এটা রো ভেক্টর ভার্সনটা 1 0। গুণ করলে যেটা পাবেন সেটা হচ্ছে 1 0 0 0। ঠিক আছে, সিমিলারলি 1 1 কে যদি গুণ করেন তাহলে যেটা দেখতে পাবেন সেটা হইলো, আচ্ছা লিখেই ফেলি, 0 1 এর সাথে গুণ হবে 0 1, করলে 0 0 0 1 পাবেন। দুইটাকে যদি যোগ করেন, ঠিক আছে, আহ দুইটাকে যদি যোগ করেন, 0 0 প্লাস 1 1 যদি লেখেন, দেখেন তাহলে কি পাচ্ছেন, 1 0 0 1। দেখেন এটা কিন্তু আইডেন্টিটি। ঠিক আছে, সো আপনি যদি 0 0 আউটার মানে জিরোর আউটার প্রোডাক্ট, জিরোর সাথে জিরোর আউটার প্রোডাক্ট আর ওয়ানের সাথে ওয়ানের আউটার প্রোডাক্ট এটাকে যোগ করেন, তাহলে আইডেন্টিটি পাওয়া যায়। ঠিক আছে, ইনফ্যাক্ট এইটা আপনাদের একদম ফার্স্ট টিউটোরিয়ালে দেখানো হয়েছিল। ঠিক আছে, ফার্স্ট টিউটোরিয়ালে হচ্ছে যে নাফিস স্যার একটা জিনিস দেখিয়েছিলেন, মানে ফার্স্ট ল্যাবে আপনাদের একটা জিনিস দেখিয়েছিলেন, আম, যে এরকম আউটার প্রোডাক্ট গুলো নিলে কিছু একটা হয়, প্রজেক্টরের কথা কিছুটা চলে আসছিল। তো আপনার যদি মানে যে কোনো একটা বেসিস যদি নিয়ে কাজ করেন, যেমন আমরা 0 1 বেসিস নিয়ে কাজ করি এবং বেসিস ভেক্টর প্রত্যেকটাই নিজের নিজের সাথে আউটার প্রোডাক্ট নিয়ে যোগ করেন, বা অর্থোগোনাল অর্থ নর্মাল বেসিস যদি হয়, ওটা যদি যোগ করেন, যোগ করলে দেখবেন আইডেন্টিটি পাবেন। ঠিক আছে, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এটা এটা একটা থিওরেম ছিল, আমি বলছিলাম নামটা যে কমপ্লিটনেস থিওরেম বলে। আপনাদের ল্যাব শিটেও দেখবেন, টিউটোরিয়ালের শিটেও মনে হয় আছে। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল দেই, এটা এই আলোচনার সাথে আহ, মানে আমরা যে কন্ট্রোল ইউনিটের কথাবার্তা বলতেছি এটার সাথে রেলেভেন্ট না, বাট জাস্ট জেনে রাখা ভালো। যেরকম হচ্ছে যে প্লাস মাইনাসও তো একটা অর্থনর্মাল বেসিস। ঠিক আছে, প্লাস মাইনাস একটা অর্থনর্মাল বেসিস, মানে প্লাসের নর্ম 1, মাইনাসের নর্মও 1, এবং এরা হইলো আহ, অর্থগোনাল একজন আরেকজনের সাথে। তো আপনি যদি প্লাস আর প্লাসের আউটার প্রোডাক্ট সাথে মাইনাস আর মাইনাসের আউটার প্রোডাক্ট করেন, এইভাবে ম্যাট্রিক্স দিয়ে গুণ করেন, তাহলেও দেখবেন আইডেন্টিটি পাবেন। ঠিক আছে, সো আপনি যে কোনো একটা বেসিস নিয়ে যদি এই কাজটা করেন, সবসময় অর্থনর্মাল বেসিস হইলে টোটালটা একটা আইডেন্টিটি অপারেটর পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আমাদের কথাবার্তা। এখন আমরা প্রুফ করতে পারলাম যে ভি ডায়াগার ভি মানে হইলো আইডেন্টিটি টেন্সর আইডেন্টিটি, মানে ফার্স্ট কিউবিটেও কিছু কইরো না, সেকেন্ড কিউবিটে কিছু কইরো না, মানে দিস ইজ দা 2 কিউবিট আইডেন্টিটি অপারেটর। আর 2 কিউবিট মানে হচ্ছে, এটা যদি আপনি ম্যাট্রিক্স ফরম্যাটে লেখেন তাহলে এটা একটা 4 বাই 4 ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, সো আই গেস 4 বাই 4 আইডেন্টিটি অপারেটর আসবে। তো যেহেতু এটা ভি ড্যাগার ভি সমান সমান
আইডেন্টিটি আসছে 2 কিউবিট আইডেন্টিটি, ঠিক আছে? তার মানে C1U2 বা ভি, আমাদের ভি অপারেটর নাম দিয়েছে আমাদের নিজেদের সুবিধার জন্য, ইজ অ্যান ইউনিটারি অপারেটর, ঠিক আছে? ইজ অ্যান ইউনিটারি অপারেটর, ইজ এ ইউনিটারি অপারেটর, আই গেস, ঠিক আছে? সো কন্ট্রোল গেট গুলা সবসময় একটা নতুন ইউনিটারি অপারেটর তৈরি করে, ঠিক আছে? সো এখানে দেখেন আপনারা ডেফিনেশন থেকে বুঝতে পারতেছেন যে আসলে যেহেতু আর কি এইটা ইউ ড্যাগার ইউ সমান সমান আইডেন্টিটি হয়েছে, ইউ গুলা একটা সিঙ্গেল কিউবিট ইউনিটারি অপারেটর ছিল, সেখান থেকে আমরা 2 কিউবিট একটা ইউনিটারি অপারেটর বানাতে পেরেছি, ঠিক আছে? অ্যান্ড দিস গোজ অন, আপনি দেখেন এই প্রুফটাতে কিন্তু আসলে, যদিও আমি বলছি ইউ হচ্ছে একটা সিঙ্গেল কিউবিট অপারেটর, সেম জিনিস আপনি বলতে পারেন ইউ হচ্ছে এন কিউবিট অপারেটর বলে, আপনি একই এক্সাক্ট প্রুফই লিখবেন, আপনি কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না। তখন বলবেন যে এই আই গুলা হচ্ছে এন কিউবিট আইডেন্টিটি অপারেটর, এবং লাস্টে গিয়ে এখানে বলবেন এইটা হইলো 1 কিউবিট আইডেন্টিটি আর এটা হইলো এন কিউবিট আইডেন্টিটি, তো পুরোটা মিলে N+1 কিউবিট আইডেন্টিটি অপারেটর, ঠিক আছে? সেম প্রুফই থাকবে, ঠিক আছে? এটাই, ওকে। তো আমি আসলে কেন এই প্রুফের দিকে আপনাদেরকে নিয়ে গেলাম বা এই দিকে কেন নিয়ে গেলাম, এটা নিয়ে যাওয়ার কারণ হইলো আমি এখন আপনাদেরকে আরেক স্টেপ জিজ্ঞেস করব, ঠিক আছে? যেহেতু ইউ একটা এনকিউবিট ইউনিটারি অপারেটর হইলে আপনি সেখান থেকে সিইউ বানাইতে পারবেন। সো এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, এক্স হচ্ছে একটা 1 কিউবিট অপারেটর বা সিঙ্গেল কিউবিট ইউনিটারি অপারেটর। আপনারা জানেন যে এটা ডেফিনেশন কি, ওই যে 0 কে 1 করে আর 1 কে 0 বানায়, ঠিক আছে? তো আমরা সি নট গেট দেখেছি, ঠিক আছে? ধরেন C1 X2 এর কথাই বলতেছি, ফার্স্ট কিউবিটটা কন্ট্রোল, সেকেন্ড কিউবিটটা টার্গেট। এটা একটা 2 কিউবিট ইউনিটারি অপারেটর এবং এটা সিম্বলও দেখিয়েছি আমরা যে একটাকে কন্ট্রোল একটাকে টার্গেট বলেছি, অমুক তমুক, আহ ঠিক আছে? বাই দ্য ওয়ে, এই শুধু এই যে নোটেশনটা আছে মানে টার্গেট সিম্বলটা, এটাও অনেকে ইউজ করে, এটা নট গেটের ক্ষেত্রে ইউজ করে আর কি, মানে অনেকে এটাকে নট গেট হিসেবে ইউজ করে। তো আহ, মানে আমরা আসলে কনফিউশনের মধ্যে যাই না, আমরা সি নট বললে এটা ইউজ করি কারণ এটা আঁকানো খুব সহজ, তাড়াতাড়ি আঁকায় ফেলা যায়। আর এক্স গেটের কথা বললে আমরা সাধারণত বক্স আঁকায় এক্স লিখে দিই, ঠিক আছে? সি নটটা আসলে অনেক কমন, তো তো মানে হ্যাঁ, ওটা আঁকাইতে আর কি সুবিধা হয় এই আর কি, ঠিক আছে? তো বাট দিস পার্ট লিটারালি মিনস নট, ঠিক আছে? আর এই পার্টটা সবসময় কন্ট্রোল বুঝায়। আচ্ছা, আমি যেই জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসলাম, যেহেতু সি এক্স ইটসেলফ ইজ আ 2 কিউবিট অপারেটর, 2 কিউবিট ইউনিটারি অপারেটর, আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি CCX, কন্ট্রোলড নট গেট, মানে ধরেন এটা C1 C2 X3, এইটা হইলে কি বুঝাবে, ঠিক আছে? মানে এটা এটা একটা 3 কিউবিট ইউনিটারি অপারেটর হবে। সো আগে যেরকম আমরা বলতেছিলাম যে C1 X2, ঠিক আছে, মানে X2 ইনপুট হিসেবে দেওয়া হয়েছিল C1 এর ভিতরে, সো এটা একটা 2 কিউবিট গেট হয়েছিল। এখন আমি বলতে চাচ্ছি যে কাইন্ড অফ এইরকম যে কন্ট্রোলড যেই ইউনিটারি গেটটা ওইটাও আবার একটা সি নট গেট আর কি, ঠিক আছে? সো আপনি যদি আর কি এটা সার্কিট আঁকান, দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে, এরকম আর কি, ঠিক আছে? ফার্স্ট কিউবিটেও একটা কন্ট্রোল আছে। সো আচ্ছা, আই গেস আপনাদেরকে ভেঙে ভেঙে আঁকাইলে ভালো মতো বুঝতে পারতেন। আচ্ছা, সো C2 X3 এই পার্টটুকু আমি আঁকাইলাম, ঠিক আছে? সেকেন্ড কিউবিটে কন্ট্রোল আছে আর থার্ড কিউবিটে টার্গেটের উপরে আমরা এক্স গেটটা অ্যাপ্লাই করতেছি। এখন C1 মানে এই পুরা জিনিসটাকে, এটাকে একটা বক্সের মতো যদি চিন্তা করেন, এই পুরা জিনিসটাকে আবার কন্ট্রোল করতেছি আমরা, ঠিক আছে? সো এখান থেকে টেনে এই যে এভাবে দিতে হবে। তো সেই কাজটাই আসলে করা হয়েছে, এই যে, ওকে। এবং এটার একটা
নাম আছে, এই গেটগুলোকে বলা হয় হচ্ছে টফলি গেট। ঠিক আছে, এটাকে টফলি গেট বলে, মানে কন্ট্রোলড নট গেট, সিসিএক্স গেট। এটাকে টফলি গেট বলে। তো টফলি গেটের কাজ কি? আমার প্রশ্ন হচ্ছে টফলি গেটের কাজ কি? ঠিক আছে, তো টফলি গেটের কাজ কি এটা আপনারা বের করবেন, যে এটা কিভাবে করতে হয় চিন্তা করেন, আসেন দেখি। ঠিক আছে, আহ, আমি আসলে এই ফরম্যাটটা দেখেছিলাম এই প্রুফটা করার জন্য, কিন্তু আমরা সব সময় নর্মাল যেভাবে চিন্তা করি, আচ্ছা মানে ব্যাক করি, যে নর্মাল যেভাবে চিন্তা করি, যে জিরো জিরো হইলে মানে কন্ট্রোল যদি জিরো হয়, আমাদের কন্ট্রোল কিউবিটটা ফার্স্ট কিউবিট, তো ফার্স্ট কিউবিট যদি জিরো হয় লিটারালি যা ছিল বসায় দেন। ঠিক আছে, কন্ট্রোল কিউবিটটা যদি জিরো হয় লিটারালি যা ছিল বসায় দেন। আর কন্ট্রোল কিউবিটটা যদি ওয়ান হয় তাহলে কন্ট্রোল কিউবিট ওয়ানই থাকবে, বাট আমাদের হচ্ছে যে টার্গেটের উপরে ইউ অ্যাপ্লাই করেন। ঠিক আছে, যদি কন্ট্রোল ওয়ান হয় তাহলে ইউ অ্যাপ্লাই করেন। এখানেও দেখেন তাই, যে যদি কন্ট্রোল ওয়ান হয়, ওয়ান হইলে ইউ অ্যাপ্লাই করেন। ঠিক আছে, এই জন্য আর কি আমি কাইন্ড অফ বলছি যেটা ইফ এলস এর মতো। ঠিক আছে, আর যদি জিরো বা ওয়ান কোনোটাই না থাকে, এদের একটা কম্বিনেশন থাকে, তাহলে যে জিরো ওয়ানে ভাঙাই নিতে হবে। গতদিন যেরকম দেখাছিলাম যে প্লাস গেটের উপরে কেমনে করে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এখানে এটা একটা থ্রি কিউবিট গেট। তো থ্রি কিউবিট গেট মানে এখানে আমাদের বেসিস হচ্ছে আটটা, জিরো 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 থেকে শুরু করে ওয়ান 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 পর্যন্ত। ঠিক আছে, তো সবগুলোই লিখতে হবে। তো আসেন দেখি, চিন্তা করে দেখি কি হয়। C1 C2 X3। ঠিক আছে, বা আমি এতবার হয়তো 1 2 3 লিখবো না, CCX লিখবো। এটার কথা চিন্তা করেন, জিরো জিরো জিরো। তো আমরা দেখতেছি যে আচ্ছা, এভাবেই চিন্তা করি, যে এটা ব্র্যাকেট আছে, এভাবে চিন্তা করি। তো ফার্স্ট কিউবিটটা কন্ট্রোল, ফার্স্ট কিউবিটটা জিরো আছে মানে নগদে জিরো 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 বসে যাবে। ঠিক আছে, যা ছিল তাই বসে যাবে। কখনো যদি কন্ট্রোল জিরো হয় লিটারালি যে স্টেটটা ছিল ওইটাই চলে আসবে, আইডেন্টিটি মানে কিছুই হবে না। ওকে, তারপর ধরেন C1 C2 X3, এটা যদি জিরো 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 মানে জিরো জিরো ওয়ানের উপর অ্যাক্ট হয়, তাহলেও আবারও দেখেন ফার্স্ট কিউবিটে হচ্ছে যে জিরো আছে, সো কোনো কিছু করা যাবে না, জাস্ট যা ছিল সেটাই বসায় দেন। ঠিক আছে, অ্যান্ড আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা অনেকক্ষণ ধরেই আর কি কন্টিনিউ করবে। জিরো ওয়ান জিরোর ক্ষেত্রেও জিরো ওয়ান জিরোই দিবে। ঠিক আছে, CCX জিরো ওয়ান ওয়ানের ক্ষেত্রেও জিরো ওয়ান ওয়ানই দিবে। ঠিক আছে, কারণ এই চারটা কেসেই প্রথম কিউবিটটা কন্ট্রোল এবং সেটাতে সবার ক্ষেত্রে জিরো আসছে। ঠিক আছে, সো ইন্টারেস্টিং কিছু হবে যদি আমাদের আম, প্রথম কিউবিটটার কি ওয়ান হয়। তো আসেন দেখি। তো আমাদের পরের কেসগুলোতে CCX যদি আমি বলি 1 0 0, তাইলে কি হবে? ঠিক আছে, তো 1 0 0 হওয়া মানে হচ্ছে ফার্স্ট কিউবিটটা ওয়ান আছে, তার মানে এটা হচ্ছে এখানে ওয়ান হবে, এবং টেনসর প্রোডাক্ট বেসিক্যালি আমাদের আহ, মানে বাকিটার উপরে আমাদের এইটা অ্যাক্ট করবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমাদের সি, আচ্ছা এখানে আবার একটু ইন্ডেক্সিং গুলা করে দেই। C2 X3 অ্যাক্ট হবে জিরো জিরোর উপরে। এখন এইখানে তো আবার আরেকটা কন্ট্রোল আছে। তো এগেইন জিরো জিরোর উপরে C0 অ্যাপ্লাই করতেছি বেসিক্যালি, তো সেটা আসলে জিরো জিরোই দিবে। তো এটা আসলে আপনারা যদি দেখেন, এটাও যেহেতু জিরো জিরো দিবে, আর সামনে একটা ওয়ান ছিল টেনসর প্রোডাক্টের আগে, সো 1 0 0 দিবে। তো এইটাও আসলে ঘুরে ফিরে কিছু করতেছে না, 1 0 0 দিলে 1 0 0ই দিচ্ছে। কেন কিছু করতেছে না? কারণ সেকেন্ড কিউবিটে জিরো আছে এখন, এবং সেকেন্ড কিউবিটে জিরো, সেকেন্ডটাও একটা কন্ট্রোল, সো কিছুই হইতেছে না। ঠিক আছে, সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কি হবে। C1 C2 X3 আপনি যদি 1 0 1-এর উপর অ্যাক্ট করেন, তখন আসলে 1 0 1ই দিবে, কারণ এখানেও আপনার সেকেন্ড কন্ট্রোলটার উপরে জিরো আছে। সো এটার জন্য এখানেও যা ইনপুট ছিল তাই আসবে। ঠিক আছে, সো ইন্টারেস্টিং কিছু হবে যদি দুইটা কন্ট্রোলই ওয়ান হয়। এখন আপনি বলবেন যে আচ্ছা, ফার্স্ট কিউবিটের কন্ট্রোলও ওয়ান, সেকেন্ড কিউবিটের কন্ট্রোলও ওয়ান, তো ওয়ান টেন্সর প্রোডাক্ট ওয়ান টেন্সর প্রোডাক্ট জিরোর উপরে এখন এক্স গেট অ্যাপ্লাই হবে। থার্ড কিউবিটের উপরে অ্যাকচুয়ালি এখন এক্স গেট অ্যাপ্লাই হবে। তো এটা যদি এক্স গেট অ্যাপ্লাই করা হয় তাহলে এটা হবে হচ্ছে 1 1 1। ঠিক আছে, আর
C1 C2 X3 এটা যদি 111 এর উপরে অ্যাপ্লাই করি, তাইলে এটা হচ্ছে দেখেন 110 আসবে। কারণ যেহেতু দুইটাই 1 আছে, এইটাও অন হয়েছে, এই কন্ট্রোলটাও অন হয়েছে, এই কন্ট্রোলটাও অন হয়েছে। সো এখন লাস্ট কিউবিটের উপরে অ্যাকচুয়ালি এক্স গেটটা অ্যাপ্লাইড হবে। সো 110 আসবে। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আহ মূল কাহিনী। পুরা যদি আপনি C1 মানে সিসি মানে টফলি গেটের দিকে তাকান, বারবার CCX বলতে খুব ভেজাল লাগে, এই জন্য এটার আসলে নাম দেওয়া আছে আর কি। আম, আপনি যদি এতটুকু পর্যন্ত দেখেন, এইটুকুর কোনো কাজ নাই। ঠিক আছে। শুধু লাস্টে গিয়ে বেসিক্যালি 1-1 হইলে কিছু একটা কাজ সে করে। ঠিক আছে। তো হ্যাঁ, আগে সার্কিটের দিকে তাকায় কথা বললে আপনাদের সহজে বুঝতে পারবেন। সো বেসিক্যালি এখানে যদি 0-0 থাকে, কাজ করবে না। 0-1 হইলেও কাজ করবে না। 1-0 হইলেও কাজ করবে না। শুধুমাত্র যদি 1-1 হয়, তাইলে এই গেটটা কাজ করবে। তো মানে দিস ইজ ওয়ার্কিং লাইক অ্যান অ্যান্ড গেট। ঠিক আছে। আপনার যখনই কোয়ান্টাম সার্কিটে কখনো অ্যান্ড গেট লজিকের প্রয়োজন হবে, তখনই আমরা টফলি গেট ইউজ করব। ঠিক আছে। এই দুইটা হইলো আপনার ইনপুট, আর টার্গেটের উপরে সে অ্যাক্ট করবে। তো অ্যাক্ট করবে যদি দুইটা কন্ট্রোলই 1 হয়। ঠিক আছে। সো দিস ইজ লাইক এই পার্টে আপনার একটা অ্যান্ড গেটের মতো কাজ হচ্ছে। এবং আপনারা চিন্তা করতে পারেন যে এটা যদি আমি আরো এক্সটেন্ড করতাম, আমি তো 3 কিউবিটে থেমে গেছি, আমি যদি CCCX বলতাম, CCC বলতাম, তাইলে কি হইতো? ওয়েল এগেইন ওই তিনটাকেই অন হইতে হইতো। সবগুলা কন্ট্রোল যদি অন হয়, তাইলে অ্যাকচুয়ালি আমাদের এক্স গেটটা কাজ করবে। ঠিক আছে। তো এটাই আর কি। সো মানে আপনার কন্ট্রোল গেটের এক্সটেনশন হচ্ছে এরকম আর কি। আম, যদিও আসলে আমাদের টফলি গেট নিয়েও খুব অল্প কাজ করা লাগবে। আর মানে আমি এক্স্যাক্টলি মনেও আসছে না যে আপনাদের ওরকম এখনই দেখানো লাগবে কিনা, তবে সিনট নিয়ে অনেক কাজ করা লাগবে। সিনটটা আপনাদের লাগবে, টফলিটা অতটা লাগবে না। এর পরের গুলো আসলে আমরা দেখবো না আসলে। ঠিক আছে। কারণ এই টফলি গেটকেও আসলে চাইলে ভাঙায় অনেকগুলো ইউনিটারি গেট, মানে সিঙ্গেল কিউবিট ইউনিটারি, এবং হচ্ছে যে আপনার 2-3টা সিনট গেট দিয়ে লেখা যায়। ঠিক আছে। মানে এটাকে ভেঙে হচ্ছে যে সিঙ্গেল কিউবিট এবং সিনট গেটে ভাঙানো যায়। তো এই জন্য আসলে আপনাদের টফলি গেট না দেখালেও জীবন চলবে। ঠিক আছে। বাট সিনটটা লাগবেই। সিনট না হইলে অ্যাটলিস্ট 2টা কিউবিটের মধ্যে তো ইন্টারাকশন হবে না। আপনি সিঙ্গেল কিউবিট অপারেশন থাকলে সব সারা জীবন ওই যে কিউবিটের উপরে অপারেট করতেছেন তার উপরেই থাকবে। ঠিক আছে। আপনি অ্যান্ড গেট, অর গেট এই টাইপের কাজগুলো কখনো করতে পারবেন না। ঠিক আছে। তো এই আর কি। ওকে। আম, হ্যাঁ, আমাদের হচ্ছে যে সি নিয়ে, কন্ট্রোল গেট নিয়ে যতটুকু কথা বলা ছিল এইটুকু ছিল। আম, এখন আপনাদের হ্যাঁ, কন্ট্রোল কিউবিট নিয়ে আসলে আমার আপাতত কিছু বলার নাই। এখন আমাদের লাস্ট আরেকটা জিনিস একটু আহ, ইয়ে করে দেই। সেটা হলো যে আরেকটা টপিক ইন্ট্রোডিউস করে দিই। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে শুরু থেকে একটা ড্রয়িং করে আসতেছিলাম। সেটা হচ্ছে যে আহ, বলতেছিলাম যে জিরো ভেক্টর হচ্ছে হরাইজন্টাল বরাবর, 1 ভেক্টরটা হচ্ছে ভার্টিক্যাল, প্লাসটা হচ্ছে তাহলে 0 আর প্লাস অ্যাড করলে এখানে হবে, মাইনাসটা হচ্ছে এখানে হবে। এবং আমি বলতেছিলাম যে ইমাজিনারি পার্টটা ওই যে জেড অ্যাক্সিস দিয়ে বের হয়ে আসবে। তো যাই হোক, এখানে আর কি একটু গ্যাঞ্জাম আছে। সেটা হইলো যে আপনি যদি এই ছবিটা আঁকান, তাহলে আসলে আপনার কাছে এনাফ অ্যাক্সেস থাকবে না। ঠিক আছে। তো বলছিলাম যে এটার একটা রেমেডি আছে, যে ব্লক স্ফিয়ার নামে একজন, মানে ব্লক নামে একজন সায়েন্টিস্ট আছে। সে বেসিক্যালি এটাকে কমায় আনছিল। ঠিক আছে। একটা ডিমেনশন কমায় আনছিল, তো সেটা নিয়ে কাজ করছিল। তো আমরা আর কি সিঙ্গেল কিউবিট নিয়ে একটু ভিজুয়ালাইজেশন নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং সিঙ্গেল কিউবিটকে কিভাবে লেখা যায় এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। কারণ সিঙ্গেল কিউবিট নিয়ে আমাদের অনেক কাজ করা লাগবে। তো আপনাদের যদি অ্যাটলিস্ট এইটার একটা ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে অনেক সুবিধা হয়। ঠিক আছে। যেমন এই যে XYZ গেট গুলোর নাম কেন দেওয়া হয়েছে, আপনারা এটা বুঝতে পারবেন যদি আর কি ওই ভিজুয়ালাইজেশনটা দেখতে পান। ঠিক আছে। তো আসেন দেখি আমরা একটু চিন্তা করি আগে। আম, আমাদের, আচ্ছা, একটা সিঙ্গেল কিউবিট কে আমরা কিভাবে লিখতাম? আলফা 0 প্লাস বিটা 1, অথবা আমরা ম্যাট্রিক্স আকারে আলফা বিটা এভাবে লিখতাম। এবং আমি বলেছিলাম যে দেখেন, এখানে আলফা একটা কমপ্লেক্স নাম্বার, বিটাও একটা কমপ্লেক্স নাম্বার।
সো রিয়েলি আলফার মধ্যে দুইটা রিয়েল নাম্বার আছে, বিটার মধ্যেও দুইটা রিয়েল নাম্বার আছে, এবং আপনি যদি প্লট করতে চান তো চারটা জিনিস প্লট করা লাগবে। তো চারটা অর্থোগোনাল অ্যাক্সিস লাগবে, একজন আরেকজনের সাথে সবাই একজন আরেকজনের সাথে অর্থোগোনাল। ঠিক আছে, তো এখন আমরা তো আর 4 ডিমেনশনাল চিন্তাও করতে পারি না, ঠিক আছে, 3 ডিমেনশন পর্যন্তই চিন্তা করতে পারি। তো এই জন্য আসলে আপনার ট্রুলি একটা কিউবিটের ছবি আঁকাইতে গেলে একটু ভেজাল আছে, ঠিক আছে। এবং এখানে আর একটা কন্ডিশন অবশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের নর্মটা 1 হইতে হবে, তার মানে আলফা মডেল স্কোয়ার প্লাস বিটা মডেল স্কোয়ার ইকুয়ালস টু 1 হওয়া লাগবে। ঠিক আছে, এরকম একটা কন্ডিশন ছিল। তো আসলে বেসিক্যালি আমাদের একটা ডিমেনশন যে কমাইছিল ব্লক, সে বেসিক্যালি যে কাজটা করছিল সেটা হইলো এইটা, এই কন্ডিশনটা ইউজ করে। ঠিক আছে, তো আহ, আমি এখন, হ্যাঁ, এখানে এই একটা একটা জিনিসই বলবো যে এটা শুরু করার আগে আপনি সিঙ্গেল কিউবিটের কথা বাদ দেন, আপনার যে কোনো ধরেন এন কিউবিট যদি একটা সিস্টেম থাকে, ঠিক আছে, এন কিউবিট একটা সিস্টেম আছে যেটাকে আপনি সাই আকারে লিখেছেন, ঠিক আছে, বা আই গেস আমি বললাম যে সাই 1। ঠিক আছে, এটা একটা ফার্স্ট সিস্টেম হচ্ছে ধরেন এন ডিমেনশনাল একটা সিস্টেম আছে, কোন একটা ভ্যালু দেওয়া আছে এখানে, ঠিক আছে। আপনাকে আমি আরেকটা সিস্টেম দিলাম, ঠিক আছে, যেটা অন্য মানে সেম ডিমেনশনের বাট অন্য ভ্যালু ট্যালু হয়তো থাকতেও পারে, বা আচ্ছা আই গেস কি ভ্যালু আছে ওটা বিষয় না। আমি যদি আপনাকে বলি যে এই দুইটা স্টেট সেম ফিজিক্যাল জিনিসকে রিপ্রেজেন্ট করে, মানে আমরা তো ম্যাথমেটিক্স করি আসলে বেসিক্যালি একটা ফিজিক্যাল জিনিসকে ডিসক্রাইব করার জন্য, ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব করার জন্য। তো এখন এই যে নাম্বারগুলো লিখতেছি এগুলোর তো একটা মাজেজা থাকতে হবে, এবং আমি বলছিলাম সেই মাজেজাটা হইতেছে আপনার আহ কি বলে, ওই যে বর্ন রুল, মানে প্রবাবিলিটি গুলা বলে এদের মডেল স্কোয়ার্ড গুলা। ঠিক আছে, সো আপনি বেসিক্যালি যে নাম্বারগুলো লিখতেছেন এইগুলোর একটা মিনিং থাকা লাগবে, বা এই জিনিসটা যে অবজেক্টটা লিখলাম এটার একটা মিনিং থাকা লাগবে, যেটা আছে। ঠিক আছে, সেটা হইলো আপনার ওই যে প্রবাবিলিটি, এক্সপেরিমেন্টের থেকে আমরা যে প্রবাবিলিটি গুলো বের করতে পারি। এখন আমরা কখন দুইটা স্টেট ভেক্টর সেম বা ইকুইভ্যালেন্ট বলবো, যখন তারা সেম ফিজিক্যাল জিনিসকে ডিসক্রাইব করতে পারবে। ঠিক আছে, একই ফিজিক্যাল সিনারিও, মানে ধরেন আপনি হয়তো একটা ফোটনের উপর একটা এক্সপেরিমেন্ট করলেন, আহ, সেটাকে আপনি যদি প্রপারলি, আমি বললাম যে ওই ওই ফোটনটাকে এভাবে সাই 1 দিয়ে লেখা যায়, তো সাই 1 থেকে আপনি যা যা ক্যালকুলেশন করে, থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে যে যে রেজাল্ট প্রেডিক্ট করতে পারতেন, অ্যাকচুয়ালি যদি এক্সপেরিমেন্টের সেম রেজাল্ট গুলো পান, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ ওকে, সাই 1 ইজ এ গুড ডেসক্রিপশন অফ দ্যাট ফোটন, তাই না? আবার যদি আমি বলতাম যে আচ্ছা ওই ফোটনটাকে আপনি সাই 2 দিয়েও লিখতে পারেন, তো সাই 2 দিয়ে লিখলেও আসলে সেম জিনিসগুলোই, সেম এক্সপেরিমেন্ট গুলোই আসলে রেজাল্ট গুলোই প্রেডিক্ট করতে পারতে হবে, তাহলেই আমরা বলবো যে এরা সেম সেম ফিজিক্যাল জিনিসই রিপ্রেজেন্ট করে বা কারেক্টলি ডিসক্রাইব করে, ওই ফোটনটাকে সাই 1 বা সাই 2 প্রপারলি ডিসক্রাইব করে তখনই বলবো। ঠিক আছে, তো ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন যে যদি সাই 1 আর সাই 2 যদি ইকুয়াল হয়, সেম জিনিস হয়, এরা অবশ্যই সেম জিনিস প্রেডিক্ট করবে, সেম রেজাল্টই দিবে। তবে আরো সিনারিও আছে, যেরকম আমি একটা এক্সাম্পল দেই। ধরেন সাই 2 হচ্ছে এক্স্যাক্টলি যেই নাম্বারগুলো আছে সবগুলো সাই 1-এর সবগুলো নেগেটিভ, মানে হচ্ছে মাইনাস সাই 1। ঠিক আছে, আম, তো এখন এইটাও আসলে যদি আপনি মানে বেসিক্যালি সবগুলো নাম্বারকে আর কি মাইনাস দিয়ে গুণ করে দেন, তাহলে আসলে এক্স্যাক্টলি সেম জিনিসই প্রেডিক্ট করবে, সেম এক্সপেরিমেন্টাল রেজাল্ট প্রেডিক্ট করবে। ঠিক আছে, কেমনে আসেন প্রুফ করি। ধরেন আপনি দুইটাই সাই 1 এবং সাই 2 দুইজনের জন্যই বেসিক্যালি টেস্ট করে দেখতে যাচ্ছেন যে আসলে কাজ করে কিনা। তো টেস্ট করার জন্য আপনি ধরেন ওই যে মিউ, কোন একটা ডিরেকশন আছে মিউ, ওই মিউ বরাবর আপনি মেজার করতেছেন। ওই যে বলছিলাম যে আপনারা চিন্তা করেন আপনার পোলারাইজিং ফিল্টারটা যে ডিরেকশনে ধরছেন সেটা হচ্ছে মিউ,
ঠিক আছে, ওই বাঁকা ভাবে ধরলে এত ডিগ্রি অ্যাঙ্গেল ধরছি, ওই বরাবর ভেক্টরকে বলছি মিউ। ঠিক আছে, যে এসির গ্রিল দিয়ে এক্সাম্পল দিছিলাম, ফিজিক্যাল এক্সাম্পলটা। ঠিক আছে, তো ওইটা, তো ধরেন কোন একটা আরবিট্রারি ডিরেকশন আছে, সেইখানে আপনি ধরেন সাই 1 মানে যেই কিউবিকটা এন্টার করতেছে তার স্টেট হচ্ছে সাই 1, এবং আপনি মেজার করতেছেন মিউ বরাবর। তো প্রবাবিলিটি কেমনে বের করব? ওয়েল, আপনি বের করবেন হচ্ছে সাই 1 কে মিউ দিয়ে ধাক্কা দিবেন, ইনার প্রোডাক্ট, তারপরে এটার মডের স্কোয়ার করবেন, তাই তো? তো আই গেস আমি এটাকে মিউ 1 নাম দেই, যে প্রথমটা থেকে বের করছি। আপনি যদি সাই 2 থেকে বের করতেন, ধরেন মিউ 2, যদি এরকম করতেন, সেটা হচ্ছে আপনার সাই 2 এর উপরে আপনি মিউ ধাক্কা দিতেন, তারপরে মডের স্কোয়ার করতেন। আসলে এই যে যেহেতু মডের স্কোয়ার করব, ঠিক আছে, মডের স্কোয়ার করার কারণে বেসিক্যালি আমার এই যে সাই 2 যে আছে, মানে আমি যদি এখন এই সাই 2 এর জায়গায় -সাই 1টা রিপ্লেস করে দেই, তো ওই যে মাইনাসটা যে থাকবে, মাইনাসটা তো গুণ আকারে থাকবে, তো ওইটা আপনি মাইনাস মিউ, সরি, মিউ সাই 1 মডের স্কোয়ার। এখন মাইনাস অমুক মডেল স্কোয়ার্ড মানে তো আসলে জাস্ট ওই মড স্কোয়ার্ড নেওয়াই। ঠিক আছে, সো মানে আই গেস বলতে পারেন যে -1টা কমন নিয়ে মড স্কোয়ার্ড আলাদা করে ফেলছি, আর এখানে মিউ সাই 1 ইনার প্রোডাক্ট মডেল স্কোয়ার্ড আসছে। ঠিক আছে, তো এখানে -1 স্কোয়ার্ড মানে তো 1, আপনারা জানেন, আর এইটা তো আমাদের লেফট হ্যান্ড সাইডে যা ছিল এক্স্যাক্টলি সেম জিনিসই। তার মানে এইটা আসলে আমাদের ওই সাই 1 যা প্রেডিক্ট করবে, যে কোনো মিউ বরাবর এক্স্যাক্টলি সেম রেজাল্ট প্রেডিক্ট করবে। সো আপনি এই জিনিসটা যা যা প্রেডিক্ট করবে, এইটাও ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসে প্রেডিক্ট করবে। এবং মাইনাস দিয়ে করলে আসলে কি হয়, এটা যদি আপনাদেরকে ফিজিক্যালি এক্সাম্পল দিয়ে বুঝাতাম, তাহলে আমি সামনাসামনি থাকলে ভালো হতো। আমি আপনাদেরকে যে বলছিলাম যে এটা ধরেন 0, তো তার মানে আপনার ওই যে হরাইজন্টাল ভাবে আপনার নিজের দিকে আগে আসতেছে, এইভাবে চিন্তা করেন, রাইট? যে এখান থেকে শুরু হয়ে আসছে। যদি -0 আঁকাতেন, -0 আসলে বেসিক্যালি জাস্ট অপোজিট ডিরেকশনে, কারণ মাইনাস দিয়ে গুণ করলে তো জাস্ট অপোজিট ডিরেকশনে চলে যায়। তো এখন আপনি চিন্তা করবেন যে এইটা আসলে কিভাবে আসে। ওয়েল, এইটাও আসলে হরাইজন্টাল হবে, বাট এটা শুরুটা হচ্ছে ধরেন ওই বাম সাইড থেকে। তো আপনি যদি গ্রিলটা যেভাবেই রাখেন না কেন, এটা স্টিল হরাইজন্টালি কাঁপাকাঁপি করতেছে। তো হরাইজন্টাল থাকলে পুরোটাই যাইতে পারবে, ভার্টিক্যাল থাকলে একেবারে ব্লকড হয়ে যাবে, এবং মাঝামাঝি থাকলে ওই যে ডিগ্রি অনুযায়ী চেঞ্জ হবে। আগে হরাইজন্টাল ছিল, এখনো হরাইজন্টাল। সো বেসিক্যালি আপনারা এখানে এই ফিজিক্যাল এক্সাম্পলটা থেকে ইনটুইটিভলি বুঝতে পারতেছেন যে কেন আসলে দুইটা সেম জিনিস, জাস্ট মানে দুইটাই হরাইজন্টাল, জাস্ট আগে আর পরে। ঠিক আছে, মানে ডান ডান দিয়ে শুরু করছে আর একটা বাম দিয়ে শুরু করছে, এইটাই। ঠিক আছে, সো আপনি যদি কোনো কিছুকে মাইনাস দিয়ে ভাবে গুণ করেন, কোনো কিছুই চেঞ্জ হয় না। ঠিক আছে, ইনফ্যাক্ট এখানে আপনি আরো এক ধাপ আগেও কথাবার্তা বলতে পারেন। আপনি বলতে পারেন যে আমি যদি এখানে আই দিয়ে গুণ করতাম, কমপ্লেক্স নাম্বার আই, কারণ এগুলো তো সব হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আমি তো চাইলে আই দিয়ে গুণ করলেও কমপ্লেক্স নাম্বারই থাকবে। ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে, নতুন কমপ্লেক্স নাম্বার হবে, বাট কমপ্লেক্স নাম্বারের মধ্যেই আছে। তখন কি হবে? তো তখনও যেটা চিন্তা করবেন যে এখানে তখন আই আসতো, এবং এটা হচ্ছে আই এর অ্যাবসলিউট ভ্যালু, এর মডুলাস স্কোয়ার্ড এরকম আসতো। তো আই এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, আই এর অ্যাবসলিউট ভ্যালু 1, কারণ আই কে লেখা যায় হচ্ছে 0 + 1 আই। তো এ প্লাস বি আই হইলে এটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে √(a² + b²). তো 0² + 1² 1ই আসবে। ঠিক আছে, তো আপনি আই বসাইলেও হবে। ইনফ্যাক্ট আরো এক ধাপ আগে বলতে পারেন, আমি যদি এখানে ই টু দি পাওয়ার আই থেটা, থেটার ভ্যালু যা ইচ্ছা বসা। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই থেটা, এটাকে আমরা বলি ফেজ। ঠিক আছে, থেটার ভ্যালু যা ইচ্ছা বসান, এইখানে ই টু দি পাওয়ার আই থেটা আসবে, এখানে ই টু দি পাওয়ার আই থেটা আসবে, এবং ই টু দি পাওয়ার আই থেটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে সবসময় 1। ঠিক আছে, এটা বলছিলাম যে একটা ইউনিট সার্কেল ড্র করে, আর ইউনিট সার্কেলের রেডিয়াস তো 1, সো বেসিক্যালি অ্যাবসলিউট ভ্যালু সবসময় 1। অথবা যদি আপনি আরেকভাবে দেখতে চান, যে ই টু দি পাওয়ার আই থেটা মানে হচ্ছে কস থেটা প্লাস আই সাইন থেটা।
সো এইটা হইলো আপনার এ, এটা হইলো আপনার বি। সো অ্যাবসলিউট ভ্যালু অফ ই টু দি পাওয়ার আই থেটা মানে হচ্ছে স্কোয়ার রুট অফ কস স্কোয়ার্ড থেটা প্লাস সাইন স্কোয়ার্ড থেটা উইচ ইজ অলওয়েজ 1। ঠিক আছে, সো আপনি যদি একটা কোয়ান্টাম স্টেটকে একটা ফেজ দিয়ে গুণ করেন, সবগুলো এন্ট্রিকে বেসিক্যালি একটা নাম্বার দিয়ে গুণ করেন, একটা ফেজ দিয়ে গুণ করেন, আমরা এটাকে গ্লোবালি গুণ করা বলি, তো এটাকে বলা হয় গ্লোবাল ফেজ। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় গ্লোবাল ফেজ, কারণ সবার সাথে গুণ করতেছি। ঠিক আছে, আপনার কাছে যদি 10 কিউবিট একটা স্টেট থাকে, সবগুলা এন্ট্রি মানে 2 টু দি পাওয়ার 10টা 1024টা এন্ট্রিতেই আমরা এই ই টু দি পাওয়ার আই থেটা গুণ করবো। তো গুণ করলে যেই নতুন স্টেটটা পাবো ওইটাতে আসলে নতুন কোনো ইনফরমেশন থাকবে না। সাই টু যেটা, ওইটাও বেসিক্যালি এক্স্যাক্টলি সেম জিনিসই প্রেডিক্ট করবে, একই রেজাল্ট প্রেডিক্ট করবে। ঠিক আছে, সো ফর অল ইন্টেন্টস অ্যান্ড পারপাসেস সাই 1 যা কাজ করে সাই 2ও এক্স্যাক্টলি সেম জিনিস প্রেডিক্ট করে। তো আমরা বলি হচ্ছে গ্লোবাল ফেজ ম্যাটার করে না। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে বলি যে দিস ডাজ নট doesn't change experimental outcomes. ওকে, সো এইটা হইলো আপনার বেসিক্যালি গ্লোবাল ফেজের আইডিয়া। এবং হ্যাঁ, আপনাদের মনে হয় টাইম হয়ে গেছে। আম, তো গ্লোবাল ফেজের বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে এটা, এবং এইটা আসলে কখনো আমাদের ম্যাটার করবে না। এবং এই গ্লোবাল ফেজের ইনফরমেশনটাই আসলে বেসিক্যালি ব্লক রিমুভ করছিল। এটা রিমুভ করলে বেসিক্যালি একটা ডিমেনশন কমে আসে, এবং তখন 4 ডিমেনশন আর ভিজুয়ালাইজেশন লাগে না, 3 ডিমেনশনে এনাফ হয়ে যায়। আচ্ছা, কেউ একজন কোয়েশ্চেন করছিলেন, আপনি কি আর কোনো কিছু বলার আছে মানে, নাকি টাইম শেষ হয়ে গেছে এটা বলতে চাচ্ছিলেন? না টাইম ঠিক আছে, আচ্ছা, আপনাদের 9:15 পর্যন্ত তো টাইম, 8টার সময় আসেন না তো কেউই। তো আটটা ছিল। পা হ্যাঁ, ঠিক আছে। আম ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা এখান থেকে নেক্সট দিন কন্টিনিউ করব। ঠিক আছে, কিভাবে একটা কিউবিটকে ভিজুয়ালাইজ করা যেতে পারে, আর আমরা হয়তো প্রোগ্রামিংটা একটু দেখবো, এটাই। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এতটুকুই। আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই।